নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের বাড়ির গাছের সজনে ডাঁটা পেড়ে কাতলা মাছ আলু দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি। গরমের দুপুরে এইরকম একটি জ্যান্ত কাতলা মাছ সজনে ডাঁটা আলু দিয়ে যদি রান্না করে খান, শরীর মন সবই ভালো থাকবে। তো চলুন আগে সজনে ডাঁটা পেড়ে নেওয়া যাক। খিদে বাঁধবে, দেখি দেখি কি। হ্যাঁ ভাঙো, বেড়েছে, টান দিতে হবে। এই 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 সাবধান, সাবধান। বন্ধুরা দেখছেন তো, আমার হাজবেন্ড আমাদের সজনে গাছ থেকে সজনে ডাঁটা পেড়ে নিচ্ছে। আর এবছরে কিন্তু সজনে ডাঁটা বেশি ভালো হয়নি, মানে বেশি ফলন হয়নি গাছে। তো যে কটা হয়েছে তার থেকে এই কটায় পেড়ে নিয়ে আসছি। আর আমাদের গাছের এই ডাঁটাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো। তো বন্ধুরা, তো সজনে ডাঁটাগুলো দেখুন আমি রান্নার জন্য এরকম করে এক পাশের একটুখানি খোসা ছাড়িয়ে এরকম কেটে নিয়েছি। সাথে নতুন আলু খোসা না ছাড়িয়ে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এরকম খোসা না ছাড়িয়ে আলু দিয়ে এই মাছের ঝোল করলে খেতে ভীষণ ভালো লাগে। সাথে এখানে দেশি কাতলা মাছ বা জ্যান্ত কাতলা মাছ নিয়েছি, এখানে 4 টুকরো নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাছগুলো মেখে নেব। তো মাছগুলো একটু ভালো করে মাখতে হবে যাতে নুন মাছের মধ্যে ভালো মতো ঢুকে যায়, যার ফলে মাছটা খেতে বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, মাছগুলো কিন্তু আমার ভালো করে মাখা হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দেব, তারপরে ভাজবো। তো কিছুক্ষণ পরে আমি ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষের তেল। আর রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা দেশি জ্যান্ত কাতলা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর এই জ্যান্ত মাছ দিয়ে সজনে ডাঁটা আলুর এই রেসিপিটি করলে খেতে ভীষণ ভালো লাগে। এখন তো বসন্তকাল, সিজন চেঞ্জ, এই সময়ে যত খুশি সজনে ডাঁটা খাবেন, শরীরের পক্ষে ভীষণ ভালো। শরীর পেট সব ঠান্ডা রাখবে এবং সুস্থও রাখবে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটি করতে পারেন। তো সব মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিলাম গোটা জিরে আর একটা তেজপাতা ফাটিয়ে। তেলের পরিমাণটা খুবই সামান্য, আমি আজকে রেসিপিটি খুবই স্বাস্থ্যকরভাবে করছি। তো তেলটা আপনারা কম বেশি করতে পারেন। এখানে আলুগুলো আমি একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা কিন্তু এরকম আলু ভাপিয়ে নিয়ে একটু রান্না করবেন, তাহলে কিন্তু অনেকটা উপকার পাওয়া যায়, খেতে পারবেন আর কি। তো আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই করব। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম।
আর বাড়ির গাছের এই টাটকা সজনে ডাঁটা দিয়ে এইরকম একটি মাছের ঝোল থাকলে বন্ধুরা গরম গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু আদা বাটা, একটু জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ ভাজবো। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন তেল মশলার পরিমাণটা কতটা সামান্য রেখেছি। এবারে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবারে জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ কষিয়ে নেব। তো আপনারা কারা কারা আমার মতো এরকমভাবে সজনে ডাঁটা, আলু আর মাছ দিয়ে রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন বন্ধুরা। ভীষণই ভালো স্বাস্থ্যকর একটি রেসিপি। তো ভালো করে দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে। আর ঝোলের জন্য পরিমাণ মতো জল দেব। আজকের রেসিপিটা একটু পাতলা ঝোল হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো ভালো করে জলটা দিয়ে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না সজনে ডাঁটা, আলু ভালো মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দেওয়া থাকবে। ঢাকনাটা তুলে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি সজনে ডাঁটা, আলু খুব ভালো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। আর যারা এখনও আলুর এই খোসা সমেত রান্না করে খাননি একবার খেয়ে দেখুন বন্ধুরা, ভীষণ ভালো লাগে। এবারে ভেজে রাখা দেশি কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। তো মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা খুব চটজলদি কিন্তু হয়ে যায়, আর কিন্তু কোনো মশলা পড়বে না। ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না বন্ধুরা। তো দেখুন আলুগুলো কয়েকটা ভেঙে ভেঙে দিচ্ছি। আর বেশ কিছুদিন ধরে আমি কোনো ভিডিও ঠিকমতো দিতে পারছি না, কারণ আমার শরীরটা ভীষণই খারাপ। তো সেই কারণে ভিডিও ঠিকমতো দিতেও পারছি না, আর বন্ধুদের ভিডিও কিন্তু আমি দেখতে পারছি না ঠিকমতো। তো আপনারা সবাই কিন্তু আমার পাশে থাকবেন। আশা করছি সুস্থ হলে আবার আপনাদের সবার ভিডিও দেখতে পারবো। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, আলু কয়েকটা ভেঙে দিলাম, তাহলে ঝোলটা খেতে বেশি ভালো লাগবে। তো রান্নাটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে না, গাছের টাটকা সজনে ডাঁটা, আলু আর কাতলা মাছ দিয়ে দারুণ স্বাদের একটি তরকারি। গরম গরম ভাতে যদি দুপুরে এইরকম একটি রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না। আজ তবে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।